দিদি বলল যে, "ভাই তুই বাড়ি যা।" পোস্ট লাঞ্চে যখন আমি আর দিদি জামাইবাবুর কাছে ছিলাম, উম যে হাসপাতালে জামাইবাবু এখন ট্রিটমেন্ট হচ্ছেন। তো দিদির আজকে ছুটি ছিল। তো দিদি, আমি ছিলাম ওটির বাইরে, জামাইবাবু ওটির ভিতরে ছিল। আরামসে অপারেশন হচ্ছিলেন আন্ডার দি কেয়ার অফ কনসালটেন্ট ফিজিশিয়ানস অ্যান্ড নার্সিং স্টাফ। যাই হোক, দিদি খাওয়া দাওয়ার পরে বলল যে, "না তুই চলে যা, বাড়ি চলে যা, কালকে সকালে চলে আসিস।" আমি বললাম, "না তুই যা দিদি, কেননা কালকে তোর অফিস আছে, তুই রেস্ট নে, ইউ টেক রেস্ট। ওখান থেকে অফিস যাবি আর সন্ধে নাগাদ চলে আসবি, আফটার অফিস আওয়ার্স।" বললো, "না না তুই যা, বাড়ি যা, তুই তো বলছিস তোর অস্থির অস্থির লাগছে, কালকে রাত্রে ঘুমোতে পারিসনি, তুই বাড়ি গিয়ে ঘুমা যা।" আমি বললাম, "বাপরে, রেগে গেলি নাকি?" বলে, "কেন রাখবো, তুই আমার কথা শোন, তুই বাড়ি যা।" হুম আর আমি জামাইবাবুকে বললাম, "ঠিক আছে জামাইবাবু, আমি তাহলে আসছি, তো তুমি সাবধানে থেকো, দিদি তো থাকবে তোমার কাছে। আর মোরওভার আমি যদি থাকি, গতকালকে রাত্রে তো যেহেতু তুমি এসি চালাতে দাওনি, আমি ঘুমোতে পারিনি। আর আজকে যদি আমি থাকি, তাহলে বোধহয় তুমি ঘুমোতে পারবে না, কারণ আমি যা খাবার খেয়েছি, যা খাইয়েছো আজকে আমাকে, হুম এখানে পোস্ট সার্জারি তোমার, হুম, তাতে তোমার অসুবিধা হয়ে যাবে, রাত সারা রুম ফ্রেশনারও কাজ দেবে না।" জামাইবাবু শুধু আর কিছু বললো না, খালি পা নাড়াচ্ছিল আর বললো, মাথা নাড়িয়ে বললো, "ঠিক আছে, সাবধানে যাও।"